My mother, my stylist, my assistant, Angie. Happy birthday. দেখা যাক উনি কি অবস্থায় আছেন। আসুন আসুন। হ্যাঁ, আমরা এখন শিশু সমাজের সভাপতি রুমে প্রবেশ করতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঘরে কে কে আছে দেখি? হ্যাঁ, ঘরে হ্যাঁ, প্রথমে আমরা কায়েস ভাইকে দেখতে পাচ্ছি, যিনি অন্যতম স্যাক্স স্পেশালিস্ট। স্যাক্সের উপর উনি একটা পিএইচডি ডিগ্রি করেছেন। বর্তমানে উনি নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির অন্যতম একজন স্যাক্স স্পেশালিস্ট। ওনার সাথে বিস্তারিত কথা বলবো। প্রত্যয়, তুমি কিছু বলো। আচ্ছা, কায়েস ভাইয়া, একটু আমরা একটু সময়টা নিব আর কি। আমরা এসেছি সেক্স টিভির পক্ষ থেকে আর কি। তো এখন আমরা আলোচনা করি, আপনার কাছে সেক্সের বিশেষত্বটা কি আর কি, একটু কাইন্ডলি একটু বলবেন? বুঝা যাচ্ছে না কেন, উনি একটু লজ্জা পাচ্ছেন, বুঝতে পারতেছি না। মানে কি রিক্সাওয়ালা? হ্যাঁ, দীপু ভাইয়া একটা কোশ্চেন করেছে, সেক্স মানে কি রিক্সাওয়ালা কিনা? না, আজকে আপনাকে খুবই লজ্জা অবনত দেখা যাচ্ছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে না। এমনিতে আপনি উনি এই সুশী সমাজের সভাপতির রুমের অন্যতম এক্স স্পেশালিস্ট, যার মুখে বোধা এবং চুদাচুদি ছাড়া অন্য কোনো ভাষাই নেই। আসুন আমরা ওনার সাথে বিস্তারিত কথা বলি। আমি বলতে চাচ্ছি সেক্স হচ্ছে একটা মানব ধর্ম। তো কায়েস ভাই বলতে যাচ্ছেন সেক্স সব মানুষই করে, তো সেক্স সবারই প্রিয়। হ্যাঁ, শুধু রিক্সাওয়ালার মধ্যে তাকে গণ্ডিবদ্ধ করা উচিত হবে না, ঠিক হবে না। সবার ভিতরে তার কাছে দেখা যায় সেক্সের প্রিয় নাম হচ্ছে কি সাইমা, যে সব সময় শৌখিনার অভিনয় করেছেন। কি ভাই আমার এদিকে কি ক্যামেরা ফোকাস করেন কেন? এই এদিকে ক্যামেরা ফোকাস করেন। এইখানে প্যান্টের পিছনে একজনকে লুকায়িত দেখা যাচ্ছে, দেখা যাক উনি কি বলে। পাগল বাবা, পাগল বাবা, বিশিষ্ট পাগলা বাবা হিসেবে তার সে সমাজে স্বীকৃতি পাইছে। পাগল ভাই ভালো আছেন? জি ভাই, ভালো আছি ভাই কি করতেছেন? ভাই। সেক্স স্পেশালিস্টের গল্প শুনতে শুনতে মুড়ি খাচ্ছি। আরে দেখেন না চাঁদুর খাচ্ছে, ডিস্টার্ব করেন কেন? হ্যাঁ ভাগেন। ভালো আছেন ভাই? জি ভাই। আপনি কি ধন খেয়েছেন? না, হ্যাঁ, বালটানি সে সে মানে আমাদের কাছে বলেছে সে নাকি। যাই হোক, এখন আমি হ্যান্ডেলিং করে নাই, সে পরিচয় করিয়ে দিচ্ছি। ছাত্রী অল্প পোস্ট ওরফে কোয়া, যিনি অলরেডি খুবই নাম কামিয়েছেন, নোয়াখালীর সবচেয়ে সুন্দর নিপল অধিকারী, এবং তার কোয়া আমি আমার নিপলার কোয়া নিয়ে খুব গর্বিত। হ্যাঁ, এবং আমার মনে হয় একটু শো করলে মনে হয় ভালো হয়। আরে কেন আমার শো করবো? আমি বিনা সময় শো করতে চাচ্ছি না, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার। তোমরা এটা করো না। আমরা আবার তপুকে নিয়ে খুব গর্ব করি। কারণ তপুর নিপল হচ্ছে এমন নিপল, যার নিপলকে একবার চুষে খেতে পারলে তার সকল রোগ একদম কমপ্লিটলি শেষ হয়ে যাবে। সর্বরোগের ওষুধ আর কি, সর্বরোগের ওষুধ আছে। যিনি এখন 3 দেখার জন্য উঠছেন, তিনি আজকে 4 দেখছেন, 5 দেখছেন, 6 দেখছেন, বলছেন যে 9 পর্যন্ত দেখবেন। ওনার আধ্যাত্মিক মাঝে সে ন্যাংটা হয়ে কেন ছাদের মধ্যে কেন ধ্যান করে, এটা মানে তার একটা অন্যতম বৈশিষ্ট্য। সে আধ্যাত্মিক, মানে এটা বুঝতে হবে। মানে সে একজন মনীষী হতে যাচ্ছে না সামনে, এবং তার ব্ল্যাক প্যান্থার নামে পরিচিত, কারণ তার চ্যাং অত্যন্ত কালো কালো ধন এবং কালো বালের অধিকারী হিসেবে তিনি সমাজে খুব স্বীকৃত। এবং আমরা মনে করি এই ইনস্টিটিউটের মধ্যে সবচেয়ে তার ধন বড়, এবং সে এটা স্বীকার করেছে। তার ধন নাকি এত বড় সাইজ। তবে ধনে একটু বিচি পাশা আছে আর কি, এই সমস্যা। তো যাই হোক, ব্যাপার না, আমরা দেখি উনার মতে সেক্স জিনিসটা কি। আচ্ছা বলুন তো দেখি, সেক্স জিনিসটা কি? আমি জানি না। উনি বলতেছেন উনি জানেন না, কারণ উনি বাস্তবে করেছেন, তো উনি এই জন্য জানেন। এটা বলতে পারবে পাবেল, আমার সেক্রেটারি পাবেল, খুবই দক্ষ এই বিষয়ে। ও আমরা এখন আমি এখন ব্যস্ত, আপনারা পরে যোগাযোগ করুন। রুম নাম্বার 015 এ ঢুকতেছি। তো এইখানে আমাদের শ্রদ্ধেয় কিছু বড় ভাই আছেন, মনে হয় শ্রদ্ধেয় নেপচুন ভাই। আমি পরিচয় করে দিচ্ছি, উনি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আগত আমাদের শ্রদ্ধেয় নেপচুন ভাই। ওনার নাম নেপচুন ভাই। ভাই আমার নাম মোহাম্মদ কাসিমুর রহমান। মোহাম্মদ কাসিমুর রহমান ছেলে কালকে চলে যাচ্ছে, সেজন্য আপনার ক্যামেরাটা আর ইনি হচ্ছেন আমাদের লাঠিয়াল বাহিনীর সভাপতি সুব্রত, আর হচ্ছে গিয়ে তানভীর, আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অন্যতম একজন স্টুডেন্ট। কি খেলা হইছে? আমাদের ব্যান্ডের ভোকাল চাই না, নতুন ব্যান্ড সমাধানের আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কাসিমুর রহমানের বড় ভাই আসিফ ভাই। আমি বিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি স্টুডেন্ট। আমাদের সম্মানিত একজন। সবাই কোথায় যাচ্ছেন? মানে এটা রাতের বেলার আমাদের আর কি নাইটটা, কিছু বলেন। সেশন 1 কখন হলো? একটা হয়ে গেছে অলরেডি, এবং আমরা খুব সারা পেয়েছি।
তো এই সেশনটা চলবে, আমি আশা করবো আজকে সেকেন্ড এপিসোড, আরো এপিসোড হবে। তো আজকে খুব ভালো লাগলো, তো আশা করবো ভবিষ্যতে আরো আসতে হয়তো বা আবার পাবো, এরকম একটা আনন্দ আপনাদের সবার মাঝে। আশা করবো আরো মজা হবে ভবিষ্যতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে হচ্ছে বিখ্যাত র্যাপিস্টরা থাকে আর কি। এখানে বিখ্যাত র্যাপিস্টরা থাকে। আমরা কন্ডম বানানোর চেষ্টা করছেন, রাজা কন্ডমের অল্টারনেটিভ কিছু বানানোর চেষ্টা করতেছেন, কিন্তু উনি বিফল হয়েছেন। উনি চোদা দিতে গিয়ে দেখা গেছে যে ওনার কন্ডম ফাইটা গেছে এবং অবৈধ সন্তান উনি জন্ম দিচ্ছেন। যাই হোক, রানী কন্ডম বানাইতে চান। আচ্ছা আচ্ছা। আর আমরা এখানে পরিচিত হচ্ছি প্রিন্স, যে এক্স র্যাপ স্পেশালিস্ট আর কি। কন্ডম না ফাটে এই জন্য একটা সুন্দর একটা লেটেস্ট কন্ডোমের ডিজাইন করা হচ্ছে। আচ্ছা আমরা ডিজাইনটা একটু দেখবো প্লিজ। আচ্ছা আচ্ছা একটু দেখান। আচ্ছা, এত বড় কি চ্যাং? এটা তার নতুন কন্ডোমের ডিজাইন। আচ্ছা আচ্ছা। আপনারা তাদের জন্য দোয়া করবেন, তার জন্য সে যেন এটা সম্ভবত স্পেশালি তারই ধনের সাইজ আর কি। ও বিখ্যাত বিখ্যাত নিপলের অধিকারী। সামনে নিয়ে ধর, সামনে নিয়ে একদম ক্লোজ ভিউ। ফলে উনি খুবই এক্সাইটেড। তো এখন উনি কি রাতের বেলা গোসল করতে যাবেন কিনা এই নিয়ে উনি দ্বিধাগ্রস্ত আর কি। যাই হোক, ফরজ ভাই, আপনি কি ফরজ গোসল করবেন? তোরে চুদে ফরজ গোসল খুবই স্পষ্টতার ব্যাপার। আমরা আমার কিছুই বলার নেই। সদ্য নাজমুল ভাই, যিনি এখন এখানে আমরা সবাই অ্যাপার্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাহেবের রুমে ঢুকেছি। আঙ্কেল সাহেব, ভিডিও করে আসেন। উনি কোথায়? নায়িকা নাই। আমরা ডিপার্টমেন্টে এসেছি। ডিপার্টমেন্টে আমরা ডিপার্টমেন্টের একজন নতুন সদস্যকে পেয়েছি। বিকু ভাই, আপনার মধ্যে সেক্স সম্বন্ধে আপনি একটু বলবেন প্লিজ। সেক্স অর্থাৎ উত্তেজিত অবস্থা, যে সে হতে পারে মেয়ে কিংবা ছেলে। বিকু ভাই, আচ্ছা, আপনি অ্যানিস্টিতে ক্যাম্পাসে এসে একটু সত্যি করে বলবেন আপনি কয়বার খেতে দিয়েছেন? প্রতিদিনই হয়। প্রতিদিন একটা হবে। প্রতিদিন কয়বার করে? প্রতিদিন কয়বার করে? তারপর এটা তো তোমাদেরই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, ঠিক আছে। এটা তো বলা লাগে না। খেতে আপনার কেমন লাগে? তোমাদের যেমন লাগে আচ্ছা, আমারও তেমন লাগে। প্লিজ বিকু ভাই একটু বলবেন এটা সবার মাল জেনারেল ব্যাপার। মাল পরার আগ মুহূর্তটা কেমন লাগে আপনার? এটা তুমিও করো, তুমিও আপনার মধ্যে কি মাল আউট হওয়ার পর আপনার কাছে কেমন লাগে? আগের তোমার মুহূর্তের যেমন পরের লাগে মুহূর্ত? আমারও তেমন লাগে। আমার মনে হয় আপনি আগের মুহূর্তের পর মুহূর্তে একটু বলবেন প্লিজ। এটা সবার ক্ষেত্রে এটা man to man vary করে। এটা ভ্যারি করে না, এটা ভ্যারি করে না। একটুখানি বিকু ভাইয়া, আপনি তো বলেন যে আপনি প্রতিদিন খেচা দিচ্ছেন আর কি। তো আমরা জানি অতিরিক্ত খেচার ফলে আগাগোড়া মোটা জীবন এরকম টাইপের কিছু একটা কথা শোনা যায়। হ্যাঁ। তা আপনার কি সেরকম কিছু হয়েছে? না না, কোনো সমস্যা মোটা হয়নি চিকন এখনো। বা আগা আগা মোটা মোটা? হয়ে গেছে? না না, কোনো সমস্যা হয়নি এখনো। ঘন্টায় বাঁকা হয়ে গেছে, এই জন্য উনি বুঝতে পারছেন না। এখনো হয়নি, কোনো সমস্যা হয়নি। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা অন্য রুমে যাই। আমার বয়স করতেছি ত্রিপাঠীর রুমে। রুম নাম্বার 01501। হাই, যিনি ছাত্রী হলে অলরেডি খুব নাম সুনাম কুড়িয়েছেন এবং উনি মুখের মাধ্যমে ছাত্রীদেরকে চোদন দেওয়ার চেষ্টা করতেছেন। না না, অলরেডি তার শোকত হয়ে গেছে। আমরা সেক্স টিভি থেকে আসছি। জি। আসেন, চলো আপনাকে ফুটকি মারি। দেখেন, আমাদের জীবন হুমকির সম্মুখীন। এরকম মন্তব্য আপনি না করলে প্লিজ আমাদের বলবেন। সেক্স মানে তো কিছুই না। ত্রিপাঠী একটু দেখা দেয়। সেক্স মানে যে মোমেনা মোমেনা তুই সামনে যাও, তোকে দেখে দিতে না, দেখেন, এটা তো ফেয়ার না। আমি একজন সম্মানিত সাংবাদিক। আপনি এভাবে মন্তব্য করতে পারেন? সাংবাদিক গায়ে হাত দিবেন না, আপনি please। সাংবাদিক গায়ে হাত দিবেন না। আসলে আমরা আপনি ফেয়ার সাংবাদিক গায়ে হাত দিবেন না। আপনি fair থাকেন। আমরা বিছনে যাই। আপনার বিস্তারিত আপনার বিস্তারিত আমরা একজন নারীকে দেখতে পারতেছি। ওনার একজন বিখ্যাত মাঝি যিনি মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছেন। যাই হোক, আমরা আচ্ছা, যার চুলের ত্রিপাঠী ছাপ আপনার কাছে কেমন লাগে একটু বলবেন প্লিজ। এই সমস্যার কথা উত্তর আমি দিতে রাজি না। তাহলে আপনি কোন কথা উত্তর দিতে রাজি? আচ্ছা, মানে আপনি এটা প্রতিদিন হয় না, আমি এখানে ছবি দেখতে আসছি, ছবি আচ্ছা আচ্ছা, আপনি অন্য কয়জনের সাথে লাইন করেছেন? একজনের সাথে আপনি সেট করছেন, এটা আপনি কি জানেন ও যে দূরে রাখবে এইডস রোগে আক্রান্ত? গনেরিয়া, সিফিলিস থেকে শুরু করে সব ধরনের রোগ আছে। বিচি বাচ্চায় ভরা। আপনি কিভাবে ওর যৌনাঙ্গ আপনার বোধহয় টাচ করে দেবেন? আচ্ছা, আপনি Please, একটু বলুন কি? আপনাকে কারেক্ট না হবে।
কারেকশন হবে আমার জন্য তা ভুল হয়ে গেছে। আর এখানে কন্ডম ইউজ করি 1 নাম্বার রাজা কন্ডম। যেটা দিরা ভাইয়ের নিজস্ব, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে ত্রিপাঠী যে কন্ডম ইউজ করেছে যে সেটা ফুটা কন্ডম, যার ফলে আপনাকে অবৈধ সন্তান জন্ম দিতে যাচ্ছে। এটা কি সত্যি? দেখি সত্যি আমরা আপনার কাছ থেকে না সত্যি না। আচ্ছা, আমরা তাহলে বিস্তারিত জানার জন্য আমরা কাইয়ুম ভাই সেক্স সম্বন্ধে কিছু বলেন। আমরা সেক্স টিভি থেকে এসেছি। আপনি দয়া করে একটু সেক্স টিভি সম্বন্ধে একটু কিছু বলেন। আপনি লজ্জা পেলে হবে না, কারণ সেক্সই মানুষের জীবনের চরম আসল জিনিস। আপনি পড়াশোনা করতেছেন, এর বিপরীতে কি হচ্ছে, আপনি চাকরি বাকরি করবেন, তারপরে একটা সুন্দর বউ পাবেন, তারপর সেক্স করবেন এবং বাচ্চা পয়দা করবেন, এটাই তো উদ্দেশ্য। ঠিক আছে, ওই আমার রুমমেটরা যেটা বলছে না, আপনার মুখ থেকে শুনতে যাচ্ছে না। আমরা কপি পেস্টে বিশ্বাসী না, আমরা কাট পেস্টে বিশ্বাসী। ঠিক আছে, কাট পেস্ট। আচ্ছা, নো কমেন্টস প্লিজ। এরকম লগে দেখা যাচ্ছে এবং হাই হ্যাঁ কাজল, ভালো আছো? ভাই আমরা সেক্স টিভি থেকে আসছি। শোন ভাই, আপনি সেক্স টিভির একজন অন্যতম রিপোর্টার, আমি কিছুদিন আগে জয়েন করেছি। একটু প্লিজ আপনি একটু সেক্স সম্বন্ধে কিছু বলেন। শোন ভাই প্লিজ একটু সেক্স সম্বন্ধে কিছু বলেন। আমি ও কিছু বলে না, ও প্র্যাকটিক্যালি দেখা জীবন অচল। আর আমাদের সেক্স করার পূর্ব শর্ত হচ্ছে পারস্পরিক বন্ধন। পারস্পরিক বন্ধনের পূর্ব শর্ত হচ্ছে বিয়ে। আপনি কি হোমোসেক্সে বিশ্বাসী নাকি হেটারোসেক্সে বিশ্বাসী? হ্যাঁ, হোমোসেক্সে বিশ্বাসী না হেটারোসেক্সে বিশ্বাসী? আপনি কি দেখে তো মনে হচ্ছে আপনি হোমোসেক্স করতেছেন। কাজল ভাই আপনি কিছু বলেন। কাজল ভাই আপনি একটু কিছু বলেন প্লিজ। আমি বাবা এইসব কোনো কথা বুঝি না, আমারে বুরকালি সেতুরে পাওয়া যায় তুই লাভ এটা বললাম যাত্রীরা বাজার হয়ে যাবো, সত্যি হলে সবাই তো জানে আমি বুরকালির ছুটি। শুনো দোস্ত, আমি একটা জিনিস চাই, সেটা হলো আমি তো আপনি যদি কিছু বলতে চাই আপনি বুরগারিরে বলে দিতে পারেন। তো বলেন। তবে কথা আছে আমার, ছাত্র হলে পৌঁছাই দিবা যে আমি বুরকালির পছন্দ করি, ঠিক আছে? ঠিক আছে, আপনার পুরো বডি যদি কোনো মেসেজ থাকে তাহলে একটু প্লিজ। মেসেজ আছে তো ইয়া, কালকে রাত্রে আমি দেখা করতে পারবো না, ঠিক আছে? ওর সাথে আগে স্কেডিউল দেওয়া নাই, ওর একটু বাজে শার্ট আর জামা কাপড় খুলে যাতে সেটা আমি যাতে ঢুকাই দিয়ে আর করতে পারি, মানে বেজাল যাতে না হয়, ঠিক আছে? আপনি কি কোনো কন্ডম ইউজ করবেন? কি ইনটেক মাল আবার কিসের করলো? আচ্ছা, এই ব্যাপারে আমার পরে কি ডব্লিউ পাই সিস্টেম খান কি বলা কিছু বলার নাই, উনিরা এক্সাইটেড হয়ে যাচ্ছেন। আচ্ছা, আমরা এখানে দেখতে পারতেছি আপনার কেমিস্ট্রির অন্যতম একজন এইডস রোগী হতে যাচ্ছে, গোইং টু বি এইডস রোগী। উনি অলওয়েজ ব্রা পরে থাকেন। আমি তোমাদের বলি, আমি কিছুই চাই না, আমি শুধু ছাত্রী হলে একবার ঢুকতে চাই। এটা হলে আমি ওনার আজীবন স্বপ্ন উনি একমাত্র ছাত্রী হলে ঢুকবেন এবং সেখানে গিয়ে একটা হালকা খাঁচা দিবেন। আচ্ছা, আমরা কোন দিকে কথা বলি, যিনি অলওয়েজ সপ্তাহের 7 দিনের মধ্যে আল্লাহ 30টা দিনে উনি ফেনীতে থাকেন, ফেনীর মধ্যে উনি কি রেখে আসতেন এটা আমরা জানতে চাই একটু প্লিজ। আমার আর কিছু বলার নেই। 1 লক্ষ কিলোমিটার উপর থেকে নিচে নেমেছে অনেকদিন পর। জিন প্লিজ আপনি পরীর সাথে সেক্স করলে আপনার মুহূর্তটা একটু বলবেন প্লিজ। সেক্স করলে আর কি আমার তো খেতে খেতে মাল সব করে গেছে, এখন খালি দোয়াবে। আপনি বেবি সংখ্যাটা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আপনি কয়টা বাচ্চা পয়দা করতে পেরেছিলেন? শাহেদ ভাই তার আদি বসতি ছিল মঙ্গল গ্রহে, তিনি সেখানে নারীর অভাবে পৃথিবীতে নেমে এসেছেন। তো খেতা দেওয়ার পর দেখেন কি তার আর ইয়ে নেই, ধরে আর সেক্স নাই, উনি ব্যর্থ মনোনীত হয়ে আবার চাঁদের দেশে ফিরে যেতে চান। মাগি বসে আছে। হাই জলজান্ত মাগি। আচ্ছা, আমরা উল্টাপাল্টা কিছু বলবো না। বসে আছেন উনি, ওনার ভাষা থেকে মনে হচ্ছে উনি মিডিয়াম দামের মাগি। উনি ঠাপ দিয়ে আসছে। ঠাপ দিয়ে আসেন নাই, ঠাপ খাইছেন। ঠাপ খেয়ে এসেছেন। আচ্ছা ভাই, আপনি কিছু বলবেন? কেন ভাই, আপনি কি অতিরিক্ত ঠাপ খাইছেন নাকি? উনি এতই বেশি ঠাপ খেয়েছেন, ওরা কম মুখ দিয়ে এখন আর কথা বেরোচ্ছে না। হায় হায়, মাগি আবার এমন কেমনে চুপবে? মাগি তো তুই দেখা মাগি তো চুদা খায় রে। খাবে মাগিকে দেখে বোঝা যাচ্ছে তার দাম অত্যন্ত বেশি।
যাই হোক ঠিক আছে, যাই হোক উনি যত তাড়াতাড়ি এটাকে ইনভাইট হয়ে গেছে, এটাকে ভ্যালিড করে উনি ওনার চোদন খাওয়ার জন্য উনি প্রস্তুত হবেন। এখানে দেখা যাচ্ছে রাহাত ভাই রাহাত Hi. অন্যতম একজন মাগা। অ্যাপ্লাইড কেমিস্ট্রি অন্যতম প্রস্টিটিউট। হ্যাঁ, দেখা যাক রাহাত আপনি একটু প্লিজ লিখবেন, প্লিজ কাইন্ডলি আপনি একটু লিখবেন যে আপনি একটু সেক্স সম্বন্ধে প্লিজ। সেক্স সেক্স শব্দটা 3 অক্ষরের কিন্তু কাজ হচ্ছে 2 অক্ষরের। অ্যাজ এক্সাম্পল আমরা শাহেদ এবং সুফিয়ান এই দুজনকে আমরা উদাহরণ হিসেবে উত্থাপন করতে পারি। এন্ড দ্যাটস অল। বাই। ঘুমাতে যাচ্ছে এবং আসিফ উনি ভাড়া করেছেন, একটু বড় কি ঠাপ দিবেন, দেখা যাক কি হয়। কি হচ্ছে? শাহেদ তোমার ব্রা কোথায়? শাহেদ তোমার ব্রা কোথায়? নদীপাড়া চালান। বলো কিছু। আগে বিশিষ্ট যারা প্লিজ আপনি একটু বলবেন আপনার মাগি পাড়া কেমন চলছে? উনি কথা বলেন না, উনি ইশারাতে কাজ চালান।